বাঁশি তো বাজলো মা, যেই না গোবিন্দ বাঁশি বাজালেন শুনলেন কারা? বৃন্দাবনের গোপী যারা। তা বৃন্দাবনে গোপী কারা? কারা গোপী? শাস্ত্রে বললেন ভগবান কৃষ্ণ যাদের নিয়ে রাসলীলা করেছেন, যাদের যাদের নিয়ে রাসলীলা করেছেন বাবা, মহাজন বললেন যে দেখো এহ জগতে কেউ যদি কোনো মাতা পিতা যদি সন্তানকে বলে বাবা একটু ভগবানের নাম কর, ছেলেরা কি বলে? রাখো তো, তোমার গোবিন্দ কত ভালো, আমরা কি জানি না? হ্যাঁ, কত কত রমণীদের নিয়ে লীলা করেছে, তার বেলায় দোষ নেই। আর আমরা যদি কাউকে একটু ভালোবাসি তাহলে আমাদের বেলায় দোষ, তাই তো? কিন্তু শাস্ত্রে বললেন গোবিন্দ যাদের নিয়ে লীলা করেছেন তারা কারা আর কেনই বা করেছে। দেখুন বৃন্দাবনে যত যত গোপী ছিল মা, 3 প্রকারের গোপী আগেই বলেছি। কৃপা সিদ্ধা যারা কাত্যায়নী ব্রত করে পেয়েছে, নিত্য সিদ্ধা যারা নিত্য সেবা দেয় গোবিন্দকে, আর সাধন সিদ্ধা গোপী কারা? যারা যুগ যুগ ধরে সাধনা করে তবে গোবিন্দকে পেয়েছে। যুগ যুগ ধরে সাধনা করেছিল কারা? বৃন্দাবনে ওই যে বললাম 60,000 বালখল্য মুনি ঋষি, যারা কিনা বাবা যখন ছোট করে বলি ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা, ভগবান যখন সৃষ্টি চিন্তা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন, মা যোগমায়াকে সৃষ্টি করেন। এদিকে ভোলানাথ আর পার্বতী যেদিন বিবাহ যোগ আসে সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন বিবাহ যজ্ঞ আসনে বসেছেন ব্রহ্মা আর দুই দিকে বসেছেন ভোলানাথ আর পার্বতী। বিবাহ হবে, হঠাৎ পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদয় হয়। চিন্তা করলেন এই যে ঘটনাটা ঘটিয়ে ফেলেছি আমি, এটা যদি ভোলানাথ একবার জানতে পারে যে পার্বতী রূপ দেখে আমার কাম শক্তির উদয় হয়েছে, তখন কি হবে? ভোলানাথ আমাকে ভস্ম করে দেবে। ভয়ে ভীত হয়ে নিজের লজ্জা চরিতার্থ করলেন কোথায়? গঙ্গার পাড়ের বালুরাশির মধ্যে পা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছে যাতে কেউ দেখতে না পায়। কিন্তু তার চোখের ফাঁকি কি কেউ দিতে পারবে? ভগবান বললেন শোনো ব্রহ্মা, তোমার এই কর্ম কেউ দেখুক বা না দেখুক আমি তো দেখেছি, তাই আমার কৃপায় তোমার ওই শুক্র থেকে 60,000 বালখল্য মুনি ঋষির জন্ম হবে। উদ্ধার হবে কবে? এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হয়ে। সীতাকে হারিয়ে আমি যখন বনের ভিতরে সীতাকে উদ্ধারের জন্য যাব, তখন ওদের বাঞ্ছা আমি পূর্ণ করব। এলো ত্রেতা যুগ, 60,000 বালখল্য মুনি ঋষি দণ্ডকারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করছে মা, মাথাটা নিচের দিকে, পা দুটো উপরের দিকে। ভাবুন, এখন সাধনা করছে আর প্রভু রামচন্দ্র মা সীতাকে হারিয়ে বনের ভিতরে ঘুরে 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 বেড়াচ্ছে, হা সীতা বলে ঘুরে বেড়াচ্ছে। আর তাই না দেখে ওই 60,000 বালখল্য মুনি ঋষি প্রভুকে দর্শন করে মনে মনে ভাবছে কি যে কিনা ভগবান, সে কিনা একটা রমণীর জন্য এইভাবে বনের ভিতরে পাগলের মতো ঘুরছে, তবে নিশ্চয়ই প্রভু নারীকে বেশি ভালোবাসে। এই হলো তাদের ভাবনা। আর এই ভাবনা নিয়ে মনে মনে আশা জন্মালো কি যে প্রভু যখন নারীকে বেশি ভালোবাসে, আমরা সবাই নারী দেহ পেতে চাই। কঠিন তপস্যায় বসলেন মা, চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে তপস্যা করছেন প্রভুর চরণ স্মরণ করে। মহাজন বলে দেখো শ্রীরামচন্দ্র কৃপাল ভজমন হরণ ভব ভয় দারণম। 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 নবকঞ্জ লোচন কঞ্জ মধুকর কঞ্জ পদ খঞ্জারণম। श्रीराम 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 श्रीराम। कंदर पाया गणितयामित छवि
सुतावरम श्री रामचंद्र की पाई भज मन हरण भव भय दारुण श्री रामचंद्र की पाई भज मन हरण भव भय दारुण इति तुलसी इति बादति तुलसी देव কি বললেন মা যে মহাজন এই পদটা লিখেছেন মহাজন বললেন দেখো দেখো ইতি বাদতি তুলসী দেব মনোরঞ্জনন্দক দন্দনম রঘুনন্দয়ানন্দ কান্দ কৌশল চন্দ্র দশরথ নন্দনম श्री राम 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 श्री रामचंद्र की पाय भज मन हरण भव भय दारुणम श्री रामचंद्र की पाय भज मन हरण भव भय दारुणम प्रभु रामचंद्र संतुष्ट হয়ে বললেন হে ব্রজঙ্গনা আহা হে ভক্তগণ বলো তোমরা কি বর চাও ৬০,০০০ মুনি ঋষি বলে উঠলেন প্রভু বর যদি দিতে হয় তবে এই বরই দাও আমরা সবাই নারী দেহ পেতে চাই ভগবান বলেন অসম্ভব এবার আমি দিতে পারবো না এবার আমি দিতে পারবো না অন্য কোনো বর চাও একটা পুরুষ একটা রমণী মন জয় করতে পারে না তোমরা ৬০,০০০ মুনি ঋষি সবাই যদি আমার কাছে নারী হতে চাও আমি কয়জনের বাসনা পূর্ণ করব এমন সাধু জনম পেয়েছো সাধনার জনম পেয়েছো তোমরা নারী হতে চাও অন্য কোনো বর চাও হে দয়াময় যদি বর নাই দেবে তবে কেন এসেছো তুমি চলে যাও চাই না তোমার বর যে অগ্নি প্রজ্বলিত করে কঠিন তপস্যায় বসেছি এই জলে এই আগুনে আমরা নিজেকে ত্যাগ করব প্রভু বললেন বেশ তোমাদের বাসনা পূর্ণ হবে তবে আজ নয় আগামী দাপর যুগে আমি যাব কৃষ্ণ হয়ে আর তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে একটা রজনীতে তোমাদের বাসনা পূর্ণ করব সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থাকবে কেমন তবে বলে দাও প্রভু সেই দিন কোন দিন কি করে জানবো আমরা সেই দিনটা কোন দিন প্রভু বললেন শুনে নাও শরৎকালে পূর্ণিমাতে শরৎকালে পূর্ণিমাতে শরৎকালে পূর্ণিমাতে देखो शरद काले ओय पूर्णिमाते আমি যাব তোমাদের আশা মেটাতে বাজাবো বাঁশি থেকো কান পেতে जब তোমাকে আশা মিটাতে বাজাবো বাঁশি ঠিকো কান আমি যাব তোমাদের আশা মিটাতে শরদ কালে পূর্ণিমাতে হরি বল হরি বল হরি বল আজ সেই দিন মা যেই না বাঁশি বাজালো গোবিন্দ সকল গোপীর আনন্দ ধরে না যে যেমন ভাবে ছিল সেই ভাবে যাচ্ছে গোবিন্দ সেবায় মহাজন বললেন দেখো শুনল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সপিরে শুনল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সপিরে আহা যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত মুরলি ককল লালনি আহা মুরলি নিতাই গৌর হরি বল হরি বল শুন ছুটল ধনে মুরলি শুন ছুটল ধনে মুরলি শুন ছুটল আহারে 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 যাচ্ছে কেমন ভাবে বিছুরি গে হনে জহি দেহ কে হনি জহি দেহ বিছুরি গে হনি জহু দেহ কে হনি জহি ওই না এক নয়ন কাজল লেহরে আহারে 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 ওমা বিছুরি গে হনি জহি দেহ ঘর ছেড়ে যাচ্ছে দেহ ছেড়েও যাচ্ছে আহা কেউ পড়েছে এক করে কঙ্কন আর এক করে পরা হয়নি কোন কোন গোপী এক কর্ণে কুণ্ডল আর এক কর্ণে পরা হয়নি
এক একজনের এক এক অবস্থা। সাজের কি ছিরি দেখুন, সব সুন্দর করে নিজেকে সাজাচ্ছিল। যেই না মুরলীর ধ্বনি শুনেছে, আর যে যেমন ভাবে ছিল তারপরে আর সাজেনি, কিন্তু কারোর এক কানে দুল আর এক কানে পড়তে যাবে, হঠাৎ মুরলীর ধ্বনি চললেন গোবিন্দ সেবা। এক চরণে নূপুর পড়েছে, আর এক চরণে পড়া হয়নি, মুরলীর ধ্বনি শুনে ছুটে চললেন। এমন অনুরাগ না থাকলে কি গোবিন্দ মেলে? মহাজন বলেন, দেখো বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এমন অনুরাগ গোপী অনুরাগে চলে যায়। হরিব এমন অনুরাগ না হলে কি কখনো কি কৃষ্ণ মেলে? বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দহলনি, আহা এক কুণ্ডল দহলনি। হায় হায় কুণ্ডল দুলুনি, আহারে 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 আহারে। জয়নিতাই জয় গৌর। এখন গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা দিতে হবে। কি সবাই দেবেন তো গোবিন্দ সেবা? নিশ্চয়ই দেন। ঘরে সেবা দেন তো মা? সেবা দেন? কি সেবা দেন ঘরে? জোরে জোরে বলুন না। বাতাসা, খই বাতাসা, ভোগ দেন। কি ভোগ দেন? নকুলদানা। আচ্ছা, এখন হলো কি শুনুন, গোবিন্দ সেবায় সকল গোপী যাচ্ছে, কেউ কিন্তু খালি হাতে যাচ্ছে না, সবাই গোবিন্দের জন্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে। আর আজ কমিটির দাদাদের হয়ে, ভক্তগণের হয়ে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। আপনারা ঘরে কি সেবা দেন না দেন সে তো সবাই জানে। নকুলদানা ছাড়া গোবিন্দের জন্য আর আছে কি? হ্যাঁ, দুটো নকুলদানা, তার বেশি না। তিনটে পড়ে গেলে একটা তুলে ঘবার রেখে দিই আমরা, তাই না? আবার যদি দেখা গেল যার একটু ভক্তি বেশি, সেই মা হয়তো সেবা দিতে গিয়ে মনে মনে ভাবে দুটো দেব, না না আর দুটো বেশি করে দিই। এখন এই দিতে দিতে যদি ফুরিয়ে যায়, স্বামীকে যদি বলে শোনো এই নকুলদানা ফুরিয়ে গেছে কিন্তু, হ্যাঁ নকুলদানা নিয়ে আসবে, স্বামী হয়তো বলে উঠলো এই তো নিয়ে এলাম, এর মধ্যে ফুরিয়ে গেল, একটু কম করে দিতে পারো না? তাই না মা? সবাই নয় কিন্তু, সবার কথা বলছি না। এখন যাই হোক, নকুলদানা যে সেবা দেন ভগবানকে সারাদিনের মধ্যে একবার হয়তো কি দুইবার, তা সেই নকুলদানাটা কি নিজে খাওয়া হয়? হয় কখন? সেবার তো দিলেন, কিন্তু সেটাকে নিজে খাওয়া হয়? হয় না। অনেকের বাড়িতে দেখেছি মা, ওই যে সকালবেলা স্নান করে শুদ্ধ বসনে নকুলদানা দিয়ে এলো দুটো, আর সেদিকে তাকানোর সময় নেই। কি করে তাকাবে? সকাল হলেই স্বামীর গরম গরম ভাত, ছেলে মেয়েদের জন্য গরম গরম ভাত, নানাবিধ তরি তরকারি, এখনকার খাবার রাত্রে খাবো না, রাত্রেটা দুপুরে খাবো না, এই যে নানান চব্যচস্য লেচ্চপিয় করতে করতেই তো রান্নাঘরে দিনটা কেটে যায়। আর সেই নকুলদানা যে গোবিন্দকে দিয়ে এলাম, সুযোগ পেয়ে কালো কালো পিঁপড়েরা চিন্তা করে তোরা তো আর খাবি না, আমরাই গিয়ে খেয়ে আসি, তারা উদ্ধার হয়ে যাবে, আমরা কেউ উদ্ধার হতে পারবো না মা। আর চাইবার সময়, ভগবানের কাছে চাইবার সময় কি করি? হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি। ব্রাহ্মণ ঠাকুর বলে না, বলো ধনং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি, মানে সব দিয়ে যাও, সব দিয়ে যাও, যা যা বাকি আছে সব দিয়ে যাও, কিন্তু দেওয়ার বেলায় দুটো নকুলদানার বেশি আর দেব না। তেমন ভগবানও আমাদের জন্য একটা জিনিস দিয়েছে, প্রতিদিন যখন তুই মিষ্টি খাওয়াস তাহলে সুগারটা তোরাই ভোগ কর। ওই জন্য এখন ঘরে ঘরে সুগার হচ্ছে কি, তাই তো? সবার সুগার, দাঁড়ান, যার হয়নি তারও হবে, আমাদেরও হবে। নকুলদানা দিলে এটাই হবে, একটু মাঝে মধ্যে পাল্টে টাল্টে দিতে হবে তো।
শোষা টোষা দিতে হবে, ফল ফলারি দিতে হবে, ক্ষীর সর ননি মাখন। আমরা যেমন ভালো মন্দ মিশিয়ে খাই, তাকেও একটু ভালো মন্দ দিতে হবে। যাই হোক, এখন কমিটির বাবারা আপনাদের কাছে যাচ্ছে গোবিন্দ সেবার জন্যে। ওই নকুলদানা কিনতে গেলে যেমন 10-12 টাকা 20 টাকায় হয়ে যায়, হ্যাঁ, আজকে কিন্তু সেরকম দিলে হবে না, একটু বেশি বেশি দেবেন, তাহলে আমি জানবো যে আপনারা ওই নকুলদানার পয়সাটা দেননি, মাখন কেনার জন্য পয়সা দিয়েছেন। একটু বেশি বেশি দেবেন, হ্যাঁ। যাচ্ছে কিন্তু কেউ ফিরিয়ে দেবেন না, গোবিন্দ সেবার জন্য আপনারা সবাই দেবেন। রাসমঞ্চে সকল গোপী গোবিন্দ সেবার জন্য যেমন নিয়ে গিয়েছিল সেবার সামগ্রী, আপনারা প্রাণ ভরে গোবিন্দের জন্য সেবার বস্তু আপনারা কিছু তো আনেননি, তার বিনিময়ে দক্ষিণা দিন, ঠিক গোবিন্দ সেবা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। তো আমরা লীলায় চলে যাই, কথা কেউ বলবেন না মা। আজ আমার রাসমঞ্চে সকল গোপী যাচ্ছে, কিন্তু যাওয়া বললেই তো যাওয়া হয় না মা। কোন কোন গোপী ঘরের মধ্যে, যে বহির্মুখী স্বামী যারা, তারা সেই গোপীকে ঘরের মধ্যে বাধা সৃষ্টি করলেন। এত রাত্রে যাচ্ছিস কোথায়? এত রাত্রে যাচ্ছিস কোথায়? করজোড়ে বললেন, স্বামী ছেড়ে দাও, আমি চলেছি স্বামীর কাছে। স্বামীর কাছে? আমি তো তোর স্বামী, আবার রাত্রে, এত রাত্রে যার কাছে চলেছিস সেও তোর স্বামী। সত্য করে বল, কোথায় চলেছিস? বললাম তো, আমি যার কাছে চলেছি সে শুধু আমার একার নয়, সে তোমারও স্বামী, আমারও স্বামী, জগৎ জীবের স্বামী। নিতাই গৌর হরি বল। বহির্মুখী স্বামী বলে উঠলেন, অরে এত রাত্রে আমাকে ছেড়ে অন্য স্বামীর কাছে যাওয়া? শোনেরা, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। সেই বহির্মুখী স্বামী যখনই এমন কথাটা বলল মা, সেই গোপী বলে উঠলেন, ঠিকই বলেছো স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে বিবাহ দিয়েছে, কিন্তু বিবাহ দিয়েছে এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে দিইনি, সেটা হলো মন। তাহলে মনটা দে। কি করে দেব? শিশুকালেই তার চরণে সঁপে দিয়েছি, এখন আর দেব কেমন করে? তুমি আমায় বিদায় দাও স্বামী, আমি কথা দিচ্ছি আজকে রজনী ছাড়া আর কোনোদিন তোমায় ছেড়ে কোথাও যাব না। আজ যে আমাকে যেতেই হবে স্বামী, বহু জনমের সাধনার ফল, আজ যদি না যাই সেবা থেকে বঞ্চিত হব। আমার স্বপ্ন, আমার সাধনা সবই যে বৃথা হয়ে যাবে। আমায় ছেড়ে দাও স্বামী। কলঙ্কিনী অসতী, এত রাত্রে স্বামীর কাছে যাবি? হাতটা ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বললেন, যা, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে, দেখি কেমন করে যাস। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল মা। সেই গোপী ঘরের মধ্যে থেকে বলে উঠল, স্বামী তোমার কথাই যেন সত্য হয়, এই অসার দেহ ফেলে মনটা নিয়ে আমি যেন গোবিন্দ সেবায় যেতে পারি। দেখা দা ওহে মধুসূদন, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা দাও। তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ অগদয়াময়, তবে কেন দুঃখ
তবে কেন দুঃখ দাও ও দয়াময় হরি বল। তবে কেন দুঃখ দাও তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ অগ প্রভু গো, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ প্রভু তুমি যে সকলের কারণ ওগো তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে ভক্তির দান প্রভু, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে সকলের কারণ ও দয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের তবে কেন পিতায় গৌর হরে বল হরে বল হরে বল। দয়াময় তবে কেন দুঃখ দাও? ও দয়াময় তবে কেন দুঃখ দাও? কি পাময় তবে কেন